বায়োছবি চ্যানেলে নবীদের জীবন কথায় আজকে আপনাদের শোনাব হজরত ইসহাক আলাইহিসসাল্লামের কথা। হজরত ইসহাক আলাইহিসসাল্লাম সিরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামের পুত্র। তার মায়ের নাম সারাহ। জিব্রাইল আলাইহিসসাল্লাম ফেরেশতাদের একটি দল সহ তাঁর জন্মগ্রহণের সুসংবাদ দিয়েছিলেন এবং ইসহাকের ঔরসে ইয়াকুব আলাইহিসসাল্লামের জন্মের সুখবরও দিয়েছিলেন। হজরত ইব্রাহিম তখন বৃদ্ধ হয়েছিলেন। হজরত সারাহ প্রথমত বন্ধ্যা ছিলেন, দ্বিতীয়ত বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। এই সুখবর পেয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। হজরত জিব্রাইল বলেন, আল্লাহর কুদরতের কাছে কোনো কিছু অসম্ভব নয়। এর কিছুদিন পরই হজরত সারাহ গর্ভের আলামত দেখতে পেলেন। হজরত ইসহাকের জন্মের সময় হজরত ইব্রাহিমের বয়স 100 বছর হয়েছিল। ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে তারাহ বা আজর ইবনে নাহর ইবনে শাহরুগ ইবনে রাও ইবনে ফালিজ ইবনে আবির ইবনে শালিক ইবনে আরফাকশাজ ইবনে শাম ইবনে নূহ আলাইহিসসাল্লাম। শাম ইবনে নূহ আলাইহিসসাল্লামের বংশধরগণ ইতিহাসে শামী বা স্যামিটিক জাতি হিসাবে পরিচিত। সুতরাং হজরত ইসহাক আলাইহিসসাল্লাম এর পূর্বপুরুষগণ সেমিটিক জাতিরই অন্তর্ভুক্ত ছিলেন। তবে শাম ইবনে নূহ আলাইহিসসাল্লাম এবং হজরত ইসহাক আলাইহিসসাল্লামের মধ্যে সময়ের ব্যবধান ছিল 1000 বছরেরও অধিক। হজরত ইসহাক আলাইহিসসাল্লাম সারা জীবন ফিলিস্তিনে বসবাস করেন। আল্লাহ তাঁকে দীর্ঘ জীবন দান করেছিলেন। তার স্ত্রীর নাম ছিল রাফকা বিনতে তাবভিল ইবনে নাহুর ইবনে আজর। বিবাহের সময় তার বয়স ছিল 40 বছর। আল্লাহ তাকে 2টি যমজ সন্তান দান করেন। 1 হজরত ইয়াকুব, 2 ঈসু। শেষ জীবনে হজরত ইসহাক আলাইহিসসাল্লাম অন্ধ হয়ে গিয়েছিলেন। উভয় পুত্র তার সেবা যত্ন করতেন, কিন্তু তিনি ঈসুর প্রতি বেশি খুশি ছিলেন এবং অধিকাংশ সময়ই তার কল্যাণের জন্য দোয়া করতেন। একদিন তিনি ঈসুকে বললেন, আজ যদি তুমি আমাকে শিকারের গোশত খাওয়াও, তাহলে আমি তোমার জন্য সেই দোয়া করব যা আমার পিতা আমার জন্য করেছিলেন। ঈসু এ কথা শুনে দ্রুত উঠে দাঁড়ালেন এবং শিকারের জন্য যাত্রা করলেন। এদিকে মা ইয়াকুবকে বেশি ভালোবাসতেন, তাই তিনি ইয়াকুবকে বললেন, হে ইয়াকুব, তুমি ঈসু আসার পূর্বে তোমার বকরি জবাহ করে তার কাবাব বানিয়ে তোমার পিতার সামনে পেশ করো এবং নিজেকে ঈসু বলে প্রকাশ করো। তাহলে তোমার পিতা যে দোয়া করবেন তা তুমিই পেয়ে যাবে। হজরত ইয়াকুব তাই করলেন। হজরত ইসহাকের কাবাব খুব ভালো লাগল, স্বাদ করে খেলেন এবং ইয়াকুবের জন্য দোয়া করলেন যে আল্লাহ তোমার বংশে অনেক নবী ও বাদশাহ দান করুন। কিছুক্ষণ পর ঈসু শিকার নিয়ে এলেন। হজরত ইসহাক আলাইহিসসাল্লাম ঘটনা জানতে পেরে বললেন, ঈসু, যদিও ইয়াকুব প্রাধান্য পেয়ে গেছে এবং আমি তার পক্ষে দোয়া করে ফেলেছি, কিন্তু তোমার জন্যও দোয়া করছি, আল্লাহ তাআলা তোমার বংশকে সীমা সংখ্যাহীন রূপে বৃদ্ধি করবেন। কিন্তু ঈসু এ দোয়ায় সন্তুষ্ট হতে পারলেন না। তিনি তার পূর্বে ইয়াকুবের পিতার দোয়া হাসিল করাকে মেনে নিতে পারলেন না। তাই তিনি ইয়াকুবের ঘোর শত্রু হয়ে দাঁড়ালেন এবং প্রতিনিয়ত তাকে হত্যা করার ফিকির করতে লাগলেন। হজরত ইসহাক 180 বছর বেঁচে ছিলেন। সারা জীবন জিরুনে বসবাস করেন এবং সেখানকার লোকদের হিদায়াত করার জন্য আদিষ্ট হন। ইন্তেকালের সময় হজরত ইয়াকুব আলাইহিসসাল্লাম তাঁর কাছে উপস্থিত ছিলেন। মৃত্যুর পর তিনি তার কাফন দাফনের ব্যবস্থা করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামের সমাধির পাশে তাকে সমাধিস্থ করা হয়। ইবনে আসির বর্ণনা করেন, মৃত্যুর সময় হজরত ইসহাক আলাইহিসসাল্লামের বয়স হয়েছিল 160 বছর। তার পুত্র হজরত ইয়াকুব আলাইহিসসাল্লামের বয়স হয়েছিল 147 বছর। হজরত ইসহাক আলাইহিসসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনের 14টি সূরায় 34টি আয়াতে বর্ণিত হয়েছে। এই ছিল নবীদের জীবন কথায় আজকের পর্ব।
আজকে আমরা শুনলাম হজরত ইসহাক আলাইহিসসালাম সম্পর্কে। এমন আরও অসংখ্য জীবনী পেতে আমাদের বায়োছবি চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।